অবশ্যই গঙ্গাসাগরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন খানিকক্ষণের মধ্যেই এবং বহু প্রতীক্ষিত সেতুর শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কপ্টার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ সেতুর উদ্বোধন হতে চলেছে। আজ মুড়িগঙ্গা নদীর ওপর বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস হতে চলেছে। প্রায় 1700 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেই সেতুর শিলান্যাস করতে চলেছেন। 4 বছরের মধ্যেই গোটা কাজ সম্পন্ন হবে। 1700 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই শিলান্যাস করবেন আজ। একদিকে গঙ্গাসাগর মেলার যে প্রস্তুতি, সেই সমস্তটা খতিয়ে দেখবেন তিনি, গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং তার পাশাপাশি সেতুর উদ্বোধন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সভা রয়েছে, সেই চত্বরও পুরোপুরি মানুষে পরিপূর্ণ এবং নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, আর খানিকক্ষণের মধ্যেই সেতু উদ্বোধনের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। গঙ্গাসাগর দিয়ে যাতায়াত এই মুহূর্তে আরো সুগম হতে চলেছে। মুড়িগঙ্গা নদীর ওপর যে বহু প্রতীক্ষিত সেতু, সেই সেতুর উদ্বোধন আজ করবেন, শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4.75 কিলোমিটারের যে লম্বা সেতু, যা 4 লেনের, তার ফার্স্ট লুক জি24 ঘন্টা আগেই আপনাদেরকে দেখিয়েছে। আমরা কথা বলবো কমলক্ষ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। কমলক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, আমরা দেখাচ্ছি সেই ছবি। একেবারেই মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ইতিমধ্যে সাগরের মাটি ছুঁয়েছে, আর কয়েক মুহূর্তের মধ্যে মুখ্যমন্ত্রী তিনি হেলিপ্যাড থেকে বেরিয়ে তিনি পাশেই যে সভামঞ্চ তৈরি হয়েছে সেই সভামঞ্চে এসে উপস্থিত হবেন। যে সভামঞ্চ থেকে বহু প্রতীক্ষিত, বলা যেতে পারে যুগ যুগান্তরের সাগরের মানুষের যে দাবি গঙ্গাসাগর সেতু, সেই সেতু তিনি শিলান্যাস করবেন। এর সঙ্গে সঙ্গে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচিও মুখ্যমন্ত্রী রয়েছে। আমরা সরাসরি সাগর থেকে সেই ছবি দেখার চেষ্টা করছি, যে একদিকে সভামঞ্চে হাজার হাজার মানুষের অপেক্ষা, স্কুল ছাত্রছাত্রীদের অপেক্ষা, এবং তার পাশাপাশি হেলিপ্যাডে সেখানে কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যও যে এই দক্ষিণ 24 পরগনা জেলার যে কালচারাল সেল, তাদের তরফ থেকে বিভিন্ন শিল্পীরা তারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন গ্রামীণ শিল্পী, লোকশিল্পীরা তারা উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এবং ঠিক তার পাশেই কিন্তু মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ইতিমধ্যেই ল্যান্ড করে গিয়েছে। মুখ্যমন্ত্রী কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে আসবেন, সেই প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় মন্ত্রী অর্থাৎ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি পৌঁছে গিয়েছেন হেলিপ্যাডে, এবং বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বেরোনোর শুধুমাত্র অপেক্ষা হেলিকপ্টার থেকে, এবং সেই ঘোষণাও কিন্তু মঞ্চ থেকে বারংবার করা হচ্ছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি সভামঞ্চে উপস্থিত বহু ছাত্রীরা রয়েছে, যাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে এই সেতু তাদের কাছে অপরিহার্য। স্কুল কলেজ যাওয়া শুধু নয়, সাগর মেলার পুণ্যার্থীদের জন্য শুধু নয়, জীবন জীবিকা এবং অর্থনীতি এই সেতুর সঙ্গে জড়িয়ে রয়েছে। সুতরাং সেই ছোট ছোট কিশোরীদের মধ্যেও কিন্তু এই সেতুর দাবি ভালোভাবে সেখানে জানিয়েছেন। সব মিলিয়ে গঙ্গাসাগরে মেলার অপেক্ষাও আগামী 10 তারিখ থেকে শুরু হচ্ছে মেলা। তার আগে গোটা গঙ্গাসাগর সেজে উঠেছে আলোক মালায়, এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তাও একেবারে ঢেলে সাজানো হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এই মুহূর্তে রয়েছেন সভাস্থল এবং হেলিপ্যাডে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা তো বটেই, তার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় যে উৎসব বা মেলা অর্থাৎ গঙ্গাসাগর মেলা, তাকে যাতে কোনো রকম ভাবে তার নিরাপত্তা জনিত কোনো সমস্যা তৈরি না হয়, তার কারণ কুম্ভ থেকে একটা শিক্ষা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সেই কারণে কিন্তু বিশেষ ব্যবস্থা এবার 1200 সিসিটিভি দিয়ে কার্যত গঙ্গাসাগরকে ঢেলে সাজানো হচ্ছে। প্রত্যেকটি মোড়ে মোড়ে ড্রপ গেটের ব্যবস্থা করা হচ্ছে, যাতে পুণ্যার্থীদের মধ্যে কোনো রকম ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয় দিকেও কিন্তু একেবারে খুঁটিনাটি নজর রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চের দিকে এগিয়ে আসছেন। তাকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য ধামসা মাদল এবং
কালচারাল সেল এবং সমস্তরে এই অনুষ্ঠান সাধারণ মানুষ তারা হর্ষধ্বনির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। সাতটি পৌরসভায় মুখ্যমন্ত্রী এই সরাসরি যে গ্রামীণ লোকশিল্পীদের সঙ্গে তাদেরকে অভ্যর্থনা তারা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রণাম করতে করতে তাদের সঙ্গে আসছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাগর, গঙ্গাসাগর মন্দিরের অন্যতম কান্ডারি তিনিও রয়েছেন, তাকেও আমরা দেখতে পাচ্ছি। এবং তারা একসঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যে সমস্ত ছাত্রছাত্রী এবং এলাকার মানুষজন বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়ে ট্যাবলো নিয়ে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের যে সুবিধাগুলি আছে তা নিয়ে পোস্টার, ব্যানার নিয়ে বিভিন্ন মডেল নিয়ে তারা রয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের মডেল রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী তার যে মডেল সেগুলি নিয়ে সাধারণ গ্রামের মহিলারা তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। একেবারে বিপুল উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে দেখছি, তার কারণ দীর্ঘ প্রতীক্ষা গঙ্গাসাগর সেতুর শিলান্যাস হতে চলেছে। মঞ্চে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ব্যাপক উন্মাদনা। একদমই কমলা, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সভাস্থলে এই মুহূর্তে, হেলিপ্যাড থেকে সোজা সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সকলের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ইতিমধ্যে সভা মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর ওপর যে সেতুর শিলান্যাস আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে হতে চলেছে, যার জন্য প্রচুর মানুষ বহুদিন ধরে অপেক্ষা করেছেন। তাদের সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হতে চলেছে। 2023 সালে এই গঙ্গাসাগর মেলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি তার উদ্যোগে তার রাজ্য সরকার এই কাজ করবে, কেন্দ্রের মুখাপেক্ষী আর থাকবে না। এবং সেই স্বপ্নই এবার বাস্তবায়িত হতে চলেছে, কারণ বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন। ইতিমধ্যে সভা মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। আজ রাত এখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাত্রিবাসের পর তিনি আগামীকাল ফিরে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সভা মঞ্চে উপস্থিত রয়েছেন। প্রচুর সাধারণ মানুষ তারা উপস্থিত রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বলেন তার দিকেও কিন্তু নজর রয়েছে সাধারণ মানুষের। কথা বলতে লক্ষ্মীপতিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে। লক্ষ্মীপতিন, আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সভা মঞ্চে বহু দিনের যে প্রতীক্ষা সাগরের মানুষের তা আজ বাস্তব রূপ পেতে চলেছে। লক্ষ্মীপতিন, নকিবুদ্দিনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সভা মঞ্চের ছবি, গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 লেন এই সেতু, লম্বায় 4.75 কিলোমিটার দীর্ঘ এই সেতুর মাধ্যমেই কিন্তু কচুবেড়িয়া থেকে মুড়িগঙ্গার যাতায়াত অত্যন্ত সুগম হয়ে যাবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই পথ অতিক্রম করতে পারবে সাগরের মানুষজন। ও কাকদ্বীপের সংযোগকারী মুড়িগঙ্গা নদীর ওপরে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ 1670 কোটি টাকা মূল্যে নির্মীয়মান গঙ্গাসাগর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ওপরে একটি ছোট অডিও ভিজুয়াল রয়েছে, সেটি দেখানো হচ্ছে। লরেট এবং কচুবেড়িয়া থেকে মাননীয় বিধায়কগণ পবিত্র গঙ্গাসাগর ভ্রমণে আসেন। মাননীয় বিধায়কগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত রয়েছেন।
এবারে এই গঙ্গাসাগর সেতুর নির্মাণের দিদি এদিকে দিদি এই পাশে আসুন দিদি একটু এদিকে পোডিয়াম ভাই এইদিকে 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 আমরা পাচ্ছি না দিদি পোডিয়াম মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তিপত্র বিনিময় হচ্ছে। এটি একটি বিশেষ মুহূর্ত। সাগরদ্বীপ, যার সঙ্গে মূল ভূমির এতদিন কোনো সংযোগ ছিল না, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি সেতু, গঙ্গাসাগর সেতু, তার মাধ্যমে সাগরদ্বীপ দীর্ঘ দিনের বঞ্চনাকে মিটিয়ে মূল ভূমির সঙ্গে সংযুক্ত হতে চলেছে। সেই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে এই চুক্তিপত্র তা রূপায়ণকারী সংস্থার হাতে অর্পণ করলেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এরপরে আরও একটি উদ্বোধনের পালা। পুণ্যতীর্থ গঙ্গাসাগরে আগত বিপুল সংখ্যক পুণ্যার্থীদের থাকার সুবিধার জন্য 100 শয্যার নবনির্মিত ডরমিটারি সাগরকন্যা উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। একই সঙ্গে নবরূপে সজ্জিত ট্যুরিজম কমপ্লেক্সের নামকরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গান্ন। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে সাগরকন্যা উদ্বোধন এবং গঙ্গান্ন নামের শুভ সূচনা করার জন্য। সারা বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক পবিত্র গঙ্গাসাগর ভ্রমণে আসেন। তাদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন 8 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 100 শয্যা বিশিষ্ট ডরমিটরি সাগরকন্যা। এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী নবরূপে সজ্জিত ট্যুরিজম কটেজের নামকরণ করেছেন গঙ্গান্ন। এবারে আরও কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। দক্ষিণ 24 পরগনার 96টি প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী, যার মূল্য 394 কোটি 93 লক্ষ টাকা, এবং 70টি প্রকল্পের শিলান্যাস করবেন যার মূল্য 1929 কোটি 37 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি রিমোট কন্ট্রোল টিপে এই প্রকল্পগুলির উদ্বোধন এবং শিলান্যাস করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাগর হেলিপ্যাড সংলগ্ন ময়দান থেকে মোট 96টি প্রকল্পের শুভ উদ্বোধন করছেন, যার মোট আর্থিক মূল্য 394 কোটি 93 লক্ষ টাকা। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হল বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।